ডিয়ার স্টুডেন্ট বন্ধুরা, চলো সলভ করা যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 9। আগস্ট মাসে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো এখানে একটা আনসিন দেওয়া রয়েছে, এই আনসিনটা পড়ে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো আমরা অ্যাক্টিভিটি 1টা সলভ করি। দেখো কি বলা রয়েছে এখানে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে বলছে সঠিক অপশনটি চুজ করে নিচের বাক্যগুলো পূর্ণ করো। এক নম্বরে দেওয়া রয়েছে দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল হেল্ড ইন, এক নম্বরে দেওয়া রয়েছে এ নম্বরে দোহা, বি নম্বরে চেন্নাই এবং সি নম্বরে গ্যাংজো এবং ডি নম্বরে রয়েছে হ্যাংজো। তো এই চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে গিয়ে ডি, হ্যাংজো। এটা সঠিক উত্তর। বুঝতে পারলে 2022 সালে যে এশিয়ান গেমস যেটা হবে সেটা কোথায়, হ্যাংজো শহরে হবে। এরপরে দেখো 2 নম্বরে যে প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন, কি জিতেছিল? সেখানে এ নম্বরে দেওয়া রয়েছে ব্রোঞ্জ, বি নম্বরে দেওয়া রয়েছে গোল্ড, সি নম্বরে দেওয়া রয়েছে নো মেডেলস এবং ডি নম্বরে দেওয়া রয়েছে সিলভার। তো এই অপশনগুলোর মধ্যে থেকে সঠিক আনসার হবে গিয়ে এ, ব্রোঞ্জ। বুঝতে পারলে? তো ব্রোঞ্জ জিতেছিল 2010 সালে যে ইভেন্ট হয়েছিল স্ট্যান্ডার্ড ইভেন্ট, তাতে ইন্ডিয়ার যে মেন্স টিম পার্টিসিপেট করেছিল পুরুষ টিম থেকে, তারা কি জিতেছিল? ব্রোঞ্জ মেডেল জিতেছিল। বুঝতে পারলে? এবং 3 নম্বরে কি দেওয়া রয়েছে দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ। এই চারটি অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক হবে? কি বলা রয়েছে, ভারতের যে চেস ফেডারেশন রয়েছে তার ভাইস প্রেসিডেন্ট কে রয়েছে। তো এখানে চারটি অপশনের মধ্যে থেকে এই অপশনটি সঠিক হবে গিয়ে ডি বি সুন্দর। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে চলে আসছি দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলা রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে ডু অ্যাজ ডিরেক্টেড দেওয়া রয়েছে, তিনখানে প্রশ্ন দেওয়া রয়েছে। এক নম্বরে কি বলা রয়েছে দেখো, আই উইশ ইউ টু বি কুইট। এখানে বলছে চেঞ্জ ইনটু আ কমপ্লেন সেন্টেন্স। কি বলছে এখানে, তোমাদের একটি জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তরটা তোমরা করবে, দেখে নাও কি করবে উত্তরটা, আই উইশ দ্যাট ইউ উইল বি কুইট। এখানে কি বলছে, জটিল বাক্যে করতে বলেছে। তো এখানে তোমরা কি লিখবে উত্তরটি, আই উইশ দ্যাট ইউ উইল বি কুইট। বুঝতে পারলে? এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে একটু দেখে নাও, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন। দুটো বাক্য দেওয়া রয়েছে কমা দিয়ে। তো এখানে বলছে চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কি বলছে, এখানে তোমাদের কি করতে হবে, যৌগিক বাক্যে পরিণত করতে হবে। বুঝতে পারলে? তো এই সেন্টেন্সটা দুটো পার্টে দেওয়া রয়েছে, একটি যৌগিক বাক্যে পরিণত করতে হবে। তোমরা কি করবে এটাকে, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। মানুষটি কি করেছিল, গেটটা খুললো এবং ভেতরে এলো। বুঝতে পারলে? তৃতীয় নম্বরের উত্তর। এরপরে তৃতীয় নম্বরের প্রশ্নটা কি দেওয়া রয়েছে একটু দেখো। এখানে বলা রয়েছে আই নো হু সেড ইট। বলছে আমি তাকে চিনি যে এটা বলেছিল। বুঝতে পারলে? চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। এখানে কি করতে হবে, তোমাকে একটি সিম্পল সাধারণ বাক্যে কিন্তু তোমাকে পরিণত করতে হবে। বুঝতে পারলে? তো এখানে আনসারটা হবে গিয়ে আই নো দ্য স্পিকার। ঠিক আছে? এখানে কি হবে, আমি তাকে চিনি যে কথাটা বলেছিল, স্পিকারকে চিনি আমি যে এই কথাটা বলেছিল। বুঝতে পারলে? এটা চলে গেল দ্বিতীয় নম্বর অ্যাক্টিভিটি। এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় নম্বর অ্যাক্টিভিটি টাস্কের ক্ষেত্রে। তৃতীয় নম্বর অ্যাক্টিভিটি টাস্কটা কি বলা রয়েছে দেখো, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। কি বলেছে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের ভেতরে, কিসের উপরে, বৃক্ষরোপণের ইম্পর্টেন্সের উপরে, গুরুত্বের উপরে আমাদের কি করতে হবে, একটি প্যারাগ্রাফ লিখতে হবে। কি বলা হয়েছে, ইউজ দ্য ফলোইং পয়েন্টস। নিচের পয়েন্টগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। কি কি পয়েন্ট দেওয়া রয়েছে, বলা রয়েছে প্রথমে ইন্ট্রোডাকশন, প্রথমে একটি ভূমিকা দিতে হবে। তারপরে বলা রয়েছে ব্রিংস রেন, বৃষ্টি নিয়ে আসে। তারপরে প্রিভেন্টস দ্য সয়েল ইরেশন, কি বলছে, আমাদের রক্ষা করে, মৃত্তিকা ক্ষয়কে রক্ষা করে। ডিক্রিজেস এয়ার পলিউশন, কি করে, এয়ার পলিউশন মানে যে বাতাস দূষণ রয়েছে, হাওয়া দূষণ, সেই বাতাস দূষণকে কি করছে, আমাদের কমাচ্ছে, ডিক্রিজ করছে। অ্যান্ড অ্যাড আ বিউটি অফ নেচার, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে। এরপরে বলেছে একটা কনক্লুশন দিতে। তো এই পয়েন্টগুলো ব্যবহার করি আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আমরা এখানে সুন্দরভাবে একটি প্যারাগ্রাফ লিখে নিচ্ছি। তার আগে প্রথমে আমাদের কি করতে হবে, একটি শিরোনাম দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমরা দিচ্ছি, তাই কি লিখবো আমরা, টাইটেলে দেবো হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে? তো ট্রি প্ল্যান্টেশনের সম্পর্কে আমরা এবার প্যারাগ্রাফটা লিখবো, কি কি বলা রয়েছে। তো আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটা একবার পড়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে এখানে আমি লিখে দিয়েছি, তোমরা এইভাবে লিখলে পরে অবশ্যই ফুল মার্কস পাবে।
তো বুঝতে পারলে? তো চলো আমি এখানে প্যারাগ্রাফটা প্রথমে পড়ে নিচ্ছি। বলা হয়েছে কি, দ্য ফ্রেশ এয়ার উই ব্রিথ, দ্য বিউটি অফ নেচার দ্যাট উই এনজয় শোজ আস দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। কি বলেছে, যে আমরা বিশুদ্ধ বাতাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি তা কিন্তু বুঝিয়ে দেয় আমাদের কি, যে ট্রি প্ল্যান্টেশনের বৃক্ষরোপণের গুরুত্ব কিন্তু অপরিসীম, এটা বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। বুঝতে পারলে? এরপরে দ্বিতীয় লাইনে কি লেখা রয়েছে দেখো, দ্য ট্রিজ প্রোভাইড আস লাইফস টু বেসিক নিডস দ্যাট ফুড অ্যান্ড অক্সিজেন। কি বলছে, গাছরা আমাদের কি করে, দুটো আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস উপাদান প্রদান করে থাকে, একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে অক্সিজেন। এই দুটো বাদ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি না, এই দুটো বেঁচে থাকার গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু প্রদান করে থাকে গাছ। বুঝতে পারলে? এরপরে ইন্ট্রোডাকশন আমরা শেষ করলাম, এরপরে আমরা মেন টপিকে যাব। এবার এখানে আমি লিখেছি দেখো, ডিউ টু ট্রিজ দ্য সাইকেল অফ সিজনস রানস অ্যাপ্রোপ্রিয়েটলি। বলছে গাছের জন্যই কিন্তু আমরা আমাদের ঋতু পরিবর্তনের বৈচিত্র্য বা ঋতু বৈচিত্র্য সঠিকভাবে ঘটে থাকে বা উপভোগ করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েটলি এটা হয়ে থাকে, সঠিকভাবে চলে গাছের কারণেই। এরপরে বলা রয়েছে, প্ল্যান্টিং অফ ট্রিজ সেভ ওয়াটার অ্যান্ড ব্রিংস রেনফল। কি বলছে, গাছ লাগালে পরে কি হবে, আমরা জলকে সেভ করতে পারবো, রক্ষা করতে পারবো এবং কি হবে, বৃষ্টি আসবে এবং কি হবে, বৃষ্টি আসবে, বৃষ্টি হতেও সাহায্য করবে। বুঝতে পারলে? এরপরে দেখো পরের লাইন কি দেওয়া রয়েছে, দ্য ট্রিজ প্রোটেক্ট আওয়ার ল্যান্ড ফ্রম ইরেশন অ্যান্ড মেনটেন দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল। কি বলছে, গাছ কি করছে, প্রিভেন্ট করছে, প্রতিরক্ষা করছে আমাদের ল্যান্ডকে, আমাদের ভূমিকে, ভূমিক্ষয় রোধ করছে এবং কি করছে, আমাদের জমির যে উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করছে, উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করছে মাটি। বুঝতে পারলে? এরপরে কি বলছে, ট্রিজ প্রোটেক্ট আস আওয়ার গ্রিন হাউস ইফেক্ট। বলছে আমাদের গাছ কি করছে, ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম গ্রিন হাউস ইফেক্ট। এরপরে কি বলছে, যে মারাত্মক গ্রিন হাউস ইফেক্ট রয়েছে সেটাতে কিন্তু গাছ আমাদের রক্ষা করে থাকে, প্রিভেন্ট করে থাকে। বুঝতে পারলে? এরপরে বলছে, এছাড়া দেখো এখানে কি বলা রয়েছে, বলেছে ট্রি inhale carbon dioxide and various other harmful gases and exhale oxygen which is needed for human beings and animal to survive। কি বলছে, গাছ কি কিন্তু কার্বন ডাই অক্সাইড সহকারে অন্যান্য পরিবেশের বিষাক্ত গ্যাসগুলো কিন্তু, ক্ষতিকারক গ্যাসগুলোকে কিন্তু তারা কিন্তু ইনহেল করছে, গ্রহণ করছে এবং ত্যাগ করছে কি, অক্সিজেন, যেটা আমাদের মানুষ এবং সমস্ত প্রাণীদের বেঁচে থাকার জন্য খুব জরুরি উপাদান। বুঝতে পারলে? অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, তো আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন আমাদের খুবই দরকার। বুঝতে পারলে? এরপরে কি লেখা রয়েছে দেখো, খুব সুন্দরভাবে লেখাগুলো রয়েছে, খুব অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লেখা রয়েছে, যথাযথভাবে দেখে নাও কি লেখা রয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইজ ট্রেমেন্ডিয়াস টু মেনটেন বায়োডাইভার্সিটি অ্যান্ড ব্যালেন্স দ্য ইকোসিস্টেম। কি বলছে, ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব কিন্তু খুব অপরিসীম। কি কারণে, এই মেনটেন করার জন্য আমাদের জীব বৈচিত্র্য এবং আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে, যে ইকোসিস্টেম রয়েছে সেটাকে বজায় রাখার জন্য কিন্তু আমাদের ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব কিন্তু খুব অপরিসীম রয়েছে। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে গিয়ে, ডাইভার্সিটি হচ্ছে গিয়ে আমাদের জীব বৈচিত্র্য, আর ইকোসিস্টেম মানে হচ্ছে গিয়ে আমাদের বাস্তুতন্ত্র। ঠিক আছে? তো এরপরে দেখো পরের লাইনে কি লেখা রয়েছে, দ্য ট্রিজ আর দি মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ নেচার। গাছ হচ্ছে গিয়ে প্রকৃতির সবচেয়ে সুন্দর একটি সৃষ্টি। বুঝতে পারলে? এছাড়া ট্রিজ অলওয়েজ ইনহ্যান্স ন্যাচারাল বিউটি। বলছে গাছ কিন্তু সর্বদাই প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। বুঝতে পারলে? তো এটা ছিল সম্পূর্ণ পয়েন্ট। এবার আমরা কনক্লুশনে যাব। সুন্দরভাবে কিন্তু এখানে লেখাটা দেওয়া রয়েছে, তোমরা এইভাবে যদি লিখতে পারো খুব অনেক ভালো স্কোর করতে পারবে। বুঝতে পারলে? এছাড়া দেখো কনক্লুশনটা লেখা রয়েছে, উপসংহারটা এখানে কি দেওয়া রয়েছে, দ্য ট্রিজ আর ইম্পর্টেন্ট ফর অল, বি ইট হিউম্যানস অর অ্যানিমালস অর বার্ডস। কি বলছে, যেই হোক না করো প্রত্যেকের জন্যই গাছের গুরুত্ব কিন্তু, গাছের গুরুত্ব অপরিসীম। সেটা মানুষ হতে পারে, হতে পারে অ্যানিমালস, অন্যান্য প্রাণীরাও হতে পারে, বা
পাখিরাও হতে পারে, বুঝতে পারলে? বাট উই হ্যাভ somehow not protected them. Perhaps that is why on today we have been affected by global warming and serve pollution levels and other ill effects of deforestation. কিন্তু কি হচ্ছে, সামহাও কোন রকম ভাবে কিন্তু আমরা গাছকে প্রতিরক্ষা করছি না, যার ফলে আমাদের কি হচ্ছে, ভুক্ত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর দ্বারা। গ্লোবাল ওয়ার্মিং কি, বিশ্ব উষ্ণায়নের দ্বারা আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে। এছাড়া আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের যে পলিউশনস রয়েছে তার পলিউশনের লেভেলকে কিন্তু মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এগুলো এই ধরনের বাজে যে ইফেক্ট গুলো রয়েছে কি কারণে হচ্ছে, ডিফরেস্টেশনের জন্য হচ্ছে, গাছ কেটে ফেলার জন্যই কিন্তু হচ্ছে। বাট ইট ইজ স্টিল নট সো লেট, বলছে এখনো কিন্তু খুব দেরি হয়ে যায়নি। কি করতে হবে, উই মাস্ট অল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। আমাদের প্রত্যেককেই বুঝতে হবে বৃক্ষরোপণের গুরুত্ব, এবং কি করতে হবে, এনকারেজ দ্য আদার পিপল টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। এবং আমাদের কি করতে হবে, অন্যান্য মানুষদের উৎসাহিত করতে হবে যাতে আরো বেশি করে বৃক্ষরোপণ করা হয়। তো এটা ছিল সম্পূর্ণ লেখা। তো এটা যদি তোমরা এইভাবে লেখো তাহলে কিন্তু যথেষ্ট ভালো স্কোর করতে পারবে তোমরা পরীক্ষায়। তো এই ছিল সম্পূর্ণ আলোচনা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি সকল বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে সকলকে এই অ্যাক্টিভিটি টাস্কের সলভ গুলো জানার অবসর করে দাও। এখানে শেষ করছি, টেক কেয়ার, থ্যাংক ইউ।